একসময় ভৃগু ঋষির বংশে জন্ম নিলেন এক অসাধারণ পুত্র। জন্মের সময় তার ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। তিনি হবেন অত্যন্ত জ্ঞানী ও ভক্তিশ্রেষ্ঠ, কিন্তু আয়ু হবে মাত্র 16 বছর। মার্কণ্ড ছোট থেকে ছিলেন শিবের একান্ত ভক্ত। দিনরাত তিনি মহাদেবের ধ্যান করতেন, মন্দিরে দীপ জ্বালাতেন আর মন দিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতেন। সময় দ্রুত কেটে গেল। তার 16তম জন্মদিন আসতে চলেছে। মৃত্যুর দেবতা যম তার প্রাণ নিতে প্রস্তুত। সেদিন মার্কণ্ড শিবলিঙ্গের সামনে গভীর ধ্যানে বসে রইলেন। চোখ বুজে বারবার জপ করতে লাগলেন। ঠিক তখনই যম উপস্থিত হয়ে তার গলায় ফাঁস ছুড়লেন, কিন্তু ফাঁস গিয়ে পড়ল শিবলিঙ্গের উপর। এই অসম্মান শিব সহ্য করতে পারলেন না। শিবলিঙ্গ ফেটে বেরিয়ে এলেন মহাকাল রূপে, রুদ্র, ক্রোধ ছড়া, দহনাগ্নি সমশক্তি নিয়ে। তিনি যমকে বললেন, আমার ভক্তকে স্পর্শ করার অধিকার তোমার নেই। শিবের ক্রোধে যম অচেতন হয়ে পড়লেন। পৃথিবীতে মৃত্যু বন্ধ হয়ে গেল। দেবতা ঋষিরা ভয় পেয়ে শিবকে অনুরোধ করলেন যমকে ফিরিয়ে দিতে, না হলে জগতের শৃঙ্খলা ধ্বংস হবে। মহাদেব শান্ত হলেন, যমকে পুনরুজ্জীবিত করে বললেন, মার্কণ্ডে আমার চিরভক্ত, তার মৃত্যু নেই, তিনি অমর হবেন। এইভাবে মার্কণ্ডেয় হলেন চিরঞ্জীবী, যে যুগে যুগে বেঁচে আছে শিবকৃপায়।